আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি স্থলবন্দর বিলোনিয়া। এখানে আমার সাথে আছে ফাহিম ভাই, মোনারুল, তারপর হচ্ছে নুসরাত আপু, মেহেদি ভাইয়া। আমরা চলুন ফাহিম ভাইয়ের কাছ থেকে এখানকার অভিজ্ঞতাটা শুনে নিই। ভাইয়া, বলো। আপনি যে বিলোনিয়া আসছেন, এটার অভিজ্ঞতাটা সম্পর্কে একটু বলেন। অভিজ্ঞতা তো ভাবছিলাম আমার দেশের একটা স্থলবন্দর, এখানে একটু আমরা যাই। আসলে এইখানের যে বিজিবির যারা আছে, গার্ড আছে, তাদের ব্যবহার এত সুন্দর যে এইখানে আর জীবনে আসার কোনো ইচ্ছা নাই। ঠিক আছে, আমার দেশে আমরা যখন এইখানে আসছি, তারা দূর থেকে, অনেক দূর থেকে বলতেছে এইখানে কি পরিচয়, কেন আসছে, মানে যাচ্ছে তাই ব্যবহার। তারপরে বলতেছে মানে আমরা হয়তো 500 মিটার দূরে আছি বর্ডার থেকে, সে আমার বলতেছে আপনি নোম্যান্স ল্যান্ডে আছেন। ঠিক আছে, সে আমারে বলতেছে নোম্যান্স ল্যান্ড কি জানেন, এই সেই। তারে আমি বলতেছিলাম যে ভাই আমি জানি না, আপনি কি জানেন, আপনি বলেন নোম্যান্স ল্যান্ড তাকে বলেন। ঠিক আছে, সে উল্টা না, এখানে আসাই যাবে না। তো বাকি আরও বিজিবি সদস্য ছিল, তারা তাদের বোঝাচ্ছে যে হ্যাঁ আমাদের কাছ থেকে এরা এখানে কথা বলেই আসছে। তো সে মানতে নারাজ, তার নাকি কোন সিনিয়র অফিসার আসবে, এজন্য আমাদের রাস্তা ছেড়ে চলে যাইতে হবে। তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এইসব ওই যে 8 পাস যে এসব গার্ড আছে, বিজিবি, পুলিশের কনস্টেবল, হাবিজাবি, এরা যারা আছে, এদের আচরণ কিন্তু চেঞ্জ হয়নি। তো এদের আসলে শুধু চাকরি দিলে হবে না, এদের মানে আচরণগত যে ট্রেনিং সেইটা দিতে হবে। ঠিক আছে, এদের কাউন্সিলিং করাইতে হবে, এদের ভদ্রতা শিখাইতে হবে। এইটা হচ্ছে আসলে এদের যখন ট্রেনিং দেওয়া হয়, শেখায় কিনা আমি জানি না, কিন্তু এইটা শেখানো এবং নিয়মকানুন এবং দেশের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা শেখানো এদের একান্ত কর্তব্য, মানে জরুরি আমি মনে করি। কারণ এরা চরম অসভ্যতার পরিচয় দিছে। ঠিক আছে, তারা আমার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। এবং আমার সাথে যারা ছিল, এদের সবাই, একটা মেয়ে ছিল, আমার ছোট বোন ছিল, তার সাথেও যাচ্ছে না তাই ব্যবহার করছে। তো আসলে ভাই কিচ্ছুই বলার নাই, আর মাপ চাই। নিজের দেশেই ঘুরতে যাব না আর কোনো জায়গায়, সরি ভাই। ঘুরতে এসে খুব ভুল কাজ করছে। ফাহিম ভাই, আপনার কি মনে হয় না যারা আর কি এই ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে, যে সৈনিক বা যে বিজিবিরা আর কি ঢাকায় করছে, এই আচরণগুলো কি তাদের মধ্যে পড়ে না? হ্যাঁ, এইসব মূর্খরা যে এই তো ছাত্রদের উপরে গুলি চালাইছে, রাবার বুলেট চালাইছে, এইসব মানে লোয়ার শ্রেণীর যারা বড় বড় শিক্ষিত যে কয়টা আছে, এরাই তো এই কাজ করছে। তো আমি অভিযোগ বক্স খুঁজতেছিলাম, কিন্তু আমি আসলে অভিযোগটা কার কাছে দেবো? স্বাধীন দেশে তো আসলে, পরাধীন দেশেও অভিযোগের জায়গা ছিল না, স্বাধীন দেশেও নাই। তো অভিযোগ কোথায় দেবো আসলে জানি না। তো আর কিচ্ছু বলার নাই ভাই, যে ব্যবহারের সম্মুখীন হয়েছি, মানে মনে হইতেছিল জাস্ট উই আর জাস্ট লাইক ডগস। আমরা কিছু কুকুর এসেছি এবং সে আমাদের তাড়াচ্ছে। কুকুরকে আমরা যেভাবে তাড়াই, হেই হেই হেই, দূর থেকে, অনেক দূর থেকে সে হেই হেই করতেছে এইভাবে, মানে এইটা আমার মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ফাহিম ভাই, আর বেশি কিছু না বলি। সবাই ভালো থাকবেন।